ভারত বিরোধী পোস্ট করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদে, আবার বাঁকুড়ায় এক ব্যক্তিকে কান ধরে উঠবোস করানো হলো। এই ভারত বিরোধী পোস্ট এখন যেন অনেক বেশি বেড়ে গেছে। এরকম ধরনের দেশাত্মবোধ বিরোধী যে পোস্ট, এটা অত্যন্ত অনৈতিক এবং অন্যায়। এতে দেশের মনোবল ভেঙে যায় যারা সৈন্য, যারা সীমান্তে পাহারা দিচ্ছেন, এবং এর ফলে একটা সামাজিক অস্থিরতাও তৈরি হয়। আমরা যে দেশে বাস করছি সেই দেশকে সমস্ত অবস্থায়, বিশেষ করে কোনো ক্রাইসিসের সময় তাকে সমর্থন করা আমাদের কর্তব্য। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বাঁকুড়ায় এক ব্যক্তি তিনি ভারত বিরোধী পোস্ট করলেন এবং তাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে। পুলিশের থানায় খবর দিন, কিন্তু নিজে হাতে আইন তুলে না নেওয়াই ভালো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, নিজেরা আইন তুলে নিচ্ছে। এরকম ধরনের পোস্ট থেকে বিরত থাকুন। আমাদের প্রত্যেকটি নাগরিককে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। দেশাত্মবোধক যে উৎপীড়ন চলছে, যেখানে একটা ক্রাইসিস চলছে, পাকিস্তানের সঙ্গে একটা টেনশন চলছে এবং যুদ্ধ একটা ভাব চারিদিকে চলে এসছে, সেরকম একটা পরিস্থিতিতে যারা সীমান্তে পাহারা দিচ্ছেন সেই সৈন্যরা, তারা কিন্তু দেশের এই সমর্থনের ওপরই তারা মনের শক্তিটা পেয়ে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু অবস্থায় একটা যেন স্টাইল হয়ে দাঁড়িয়েছে নতুন একটা, যে ভারত বিরোধী পোস্ট করে নিজেকে একটা শিরোনামে আনার চেষ্টা করা। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। মুর্শিদাবাদের এক ব্যক্তিকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, সেটাই যেমন ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই তাকে গ্রেপ্তার করা উচিত। এবং কিন্তু সেদিক দিয়ে সামাজিকভাবেও একটা দিক দেখতে হবে, যে এরকম বিরোধী যদি কোনো পোস্ট আইডেন্টিফাই হয় তবে সঙ্গে সঙ্গে থানায় খবর দিন। কিন্তু কেউ ব্যক্তিগতভাবে কাউকে ফিজিক্যাল অ্যাটাক বা কোনো রকমের পানিশমেন্ট আপনারা দেবেন না, কারণ দেশের আইন তাকে শাস্তি দেবে। কোনোভাবে ব্যক্তিগতভাবে আমি তাকে কোনোভাবে শাস্তি দেওয়ার অধিকারী নই। কিন্তু একটা দিকে আমাদেরও আজকাল সোশ্যাল নেটওয়ার্কের যুগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ছেয়ে গেছে, সবাই যে কোনো জায়গায় একটা পোস্ট করে দিচ্ছেন। কিন্তু পোস্টটা করার আগে একটু ভালো করে যাচাই করে নিন, বা শেয়ার করার আগে একটা যাচাই করে নিন যে সেই পোস্টটি কি আমাদের দেশের পক্ষে নাকি দেশের বিরোধী। আগে পাকিস্তানের হাতকে শক্ত করার জন্য তো আপনার পোস্ট কখনো হতে পারে না। এটা অত্যন্ত অন্যায়, ন্যাশনালিজম বিরোধী এটি। পাকিস্তানের কেউ তো পাকিস্তান বিরোধী কোনো স্লোগান দিচ্ছে না, তবে আপনারা ভারতীয় হয়ে কেন ভারতীয় বিরোধী আপনারা কাজ করছেন? এটা কি অন্যায় নয়? যে দেশ মাতৃকার মাটিতে আপনি জন্মেছেন, যেখানে বড় হয়েছেন, খাবার খাচ্ছেন, কাজ করছেন, পড়াশোনা শিখেছেন, সেই দেশের বিরুদ্ধেই আপনি পোস্ট করছেন। এটা কি কখনো কোনো মানবিকতা হতে পারে? দেশের বিপদে বা নিজের আত্মীয় যদি কখনো কোনো বিপদে পড়ে, তখন তো আমরা তার পাশেই থাকবো। তেমনি আজকে দেশের একটা সমস্যা চলছে, একটা যুদ্ধ ভাব, যে কোনো মুহূর্তে পাকিস্তানের সঙ্গে একটা বড়সড় যুদ্ধ লাগলেও লাগতে পারে। এই পরিস্থিতিতে কিন্তু আমাদের সবাইকে একটা সলিডারিটি দেখাতে হবে, একটা ইউনিটি দেখাতে হবে। সরকার যা করছে সেটা সরকারের সমর্থন করতে হবে। এক্ষেত্রে সরকার নিজে করছে না, এটা সরকারের মানুষের হয়েই করছেন। আজকে পেহেলগাঁওতে যে হামলা হয়েছিল তার যোগ্য জবাব দিয়েছে ভারত। কিন্তু ভারত যুদ্ধবিরতি করছে, কিন্তু পাকিস্তান অত্যন্ত একটা বাজে বিহেভ করছে, ইনহিউম্যান বিহেভ করছে। সুতরাং এরকম ধরনের পোস্ট থেকে আমরা যেন সবাই সজাগ থাকি, আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, তবেই কিন্তু দেশের ঐক্য অটুট থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।